নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী অবশেষে দক্ষিণবঙ্গে 19 তারিখ বুধবার ভোর থেকে বর্ষা প্রবেশ করতে চলেছে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। টানা 4 দিন ধরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, এই মুহূর্তে কী কী আপডেট আছে বিস্তারিত আমরা জেনে নেব এই ভিডিওতে। প্রথমেই দেখে নেব এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হচ্ছে। তার জন্য প্রথমে আমরা চলে এসেছি উপগ্রহ মোড অর্থাৎ স্যাটেলাইট মোডে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলিতে এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে। প্রচণ্ড ভারী মেঘ কিন্তু তৈরি হয়েছে। এইদিকে ঝাড়খণ্ড থেকে একটি মেঘ কিন্তু এসছে আমাদের পশ্চিমের জেলাগুলিতে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে প্রবেশ করেছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনাদের আমি রাডার মোডে দেখাবো তাহলে কিন্তু আপনারা ভালো বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিশেষ করে এই বীরভূমের সিউড়ি, তার সঙ্গে দুবরাজপুর, তার পাশাপাশি রয়েছে ভীমগড়, তার সঙ্গে রয়েছে উখড়া, তার পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার আসানসোল, তার সঙ্গে রানীগঞ্জ, তার পাশাপাশি বাঁকুড়ার শালতোরা, শান্তুরি, তার সঙ্গে রঘুনাথপুর, অর্থাৎ দেখতে পাচ্ছেন বাঁকুড়া, তার সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, এদিকে বীরভূম, তার পাশাপাশি দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ডের অর্থাৎ ধানবাদের এলাকাতে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া, তার সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে ঝাড়গ্রামের বর্ডার এলাকাতে এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। ঝাড়খণ্ড থেকে এই মেঘটা প্রবেশ করেছে আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে, পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলিতে প্রবেশ করেছে। কোন কোন জায়গায় এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন বীরভূমের সিউড়ি, তার সঙ্গে দুবরাজপুর যেটা বললাম, তার পাশাপাশি উখড়া, তার সঙ্গে ভীমগড় বজ্রবিদ্যুৎ সহ ঝলকানি এবং বৃষ্টিপাত চলছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। তার সঙ্গে জামুরিয়া, পশ্চিম বর্ধমানের আসানসোল এই এলাকাতে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। তার পাশাপাশি বাঁকুড়ার শান্তুরি, শালতোরা, তার সঙ্গে এদিকে রয়েছে কাশীপুর, তার সঙ্গে রয়েছে লাদুরকা, তার সঙ্গে মঙ্গু, রাওয়ালপুর এই এলাকাতেও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। তার পাশাপাশি পুরুলিয়া, তার সঙ্গে দারোদিহি, এদিকে কেন্দা, শুক্লারা, তার পাশাপাশি বামুনদিয়া, তার সঙ্গে বলরামপুর, অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরুলিয়া, তার সঙ্গে সিন্দি, তার পাশাপাশি বাঘমুন্ডি, তার সঙ্গে ঝালিদা মুলি, অর্থাৎ পুরুলিয়া জেলা জুড়েই দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। তার পাশাপাশি বাঁকুড়া, তার সঙ্গে এদিকে পশ্চিম বর্ধমান আর বীরভূম এই জেলাগুলিতে এই মুহূর্তে বৃষ্টিপাত শুরু হয়েছে। আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে এই বৃষ্টিপাতটা আস্তে আস্তে আশেপাশের যে জেলাগুলি রয়েছে, অর্থাৎ এদিকে ঝাড়গ্রাম, তার সঙ্গে বাঁকুড়া জেলা জুড়ে, বাঁকুড়া জেলার কিছু অংশে এই বৃষ্টিপাতটা প্রবেশ করেছে। তবে আগামী 2 থেকে 3 ঘন্টায় বাঁকুড়া জেলা জুড়ে কিন্তু এই বৃষ্টিপাতটা প্রবেশ করবে, অর্থাৎ বাঁকুড়ার ভেতরের যে জায়গাগুলো রয়েছে বাঁকুড়া জেলার, সেখানেও কিন্তু বৃষ্টিপাতটা ঢুকে যাবে, অর্থাৎ বাঁকুড়া, বিষ্ণুপুর, তার সঙ্গে সোনামুখী, তার পাশাপাশি কতুলপুর, তার সঙ্গে এদিকে কিছুটা রয়েছে হুগলির আরামবাগের দিকে কিন্তু প্রবেশ করবে আগামী 2 থেকে 3 ঘন্টায়। এই মুহূর্তে বাঁকুড়া জেলার পুরুলিয়ার আশেপাশে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাতটা চলছে। আগামী 2 থেকে 3 ঘন্টায় পরবর্তীকালে সেটা কিন্তু প্রবেশ করবে। তার পাশাপাশি দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম, বাঁকুড়া, তার সঙ্গে এদিকে পূর্ব বর্ধমান, তার সঙ্গে বীরভূম জেলা জুড়ে কিন্তু এই বৃষ্টিপাতটা আগামী 2 থেকে 3 ঘন্টায় বিস্তার লাভ করবে। তারপর রাতের দিকেও ভেতরের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতটা চলবে। তো এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত হচ্ছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও, বিশেষ করে এদিকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, তার সঙ্গে এদিকে পূর্ব বর্ধমান, তার পাশাপাশি হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতেও দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে, মেঘলা আকাশ কিন্তু রয়েছে, তেমন কোনো বৃষ্টিপাত হচ্ছে না। তবে কিছুটা এদিকে ভারী মেঘ আমরা লক্ষ্য করছি দক্ষিণ 24 পরগনার বাংলাদেশ লাগোয়া, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা আর এদিকে বাংলাদেশের সুন্দরবন এলাকাতে এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে, বিশেষ করে আমাদের দক্ষিণ 24 পরগনার গোসাবা, কুমিরবাড়ি, তার সঙ্গে হিঙ্গলগঞ্জ, তার পাশাপাশি টাকি, তার সঙ্গে বাদুরিয়া এই এলাকাগুলোতেও এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে এবং কিছুটা হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি এদিকে কলকাতা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর এই এলাকাতে দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ রয়েছে, তেমন কোনো বৃষ্টিপাতটা হচ্ছে না। শুধুমাত্র এই একদম লাগোয়া বর্ডার লাগোয়া এই জায়গাগুলিতে কিন্তু হালকা একদমই বৃষ্টিপাত হতে পারে এই মুহূর্তে। আর উত্তরবঙ্গে আমরা দেখে নেব। তো এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে তেমন কোনো মেঘলা আকাশ নেই। তবে উত্তর দিনাজপুরের এই যে ইসলামপুর যে জায়গাটা দেখছেন এই এলাকাতে, অর্থাৎ শিলিগুড়ি, ইসলামপুর এই জেলাগুলিতে একটি ভারী কিন্তু মেঘ উৎপন্ন হয়েছে। এই মুহূর্তে আপনাদের আমি দেখাবো ইনফ্রারেড মোডে। দেখতে পাচ্ছেন ভারী মেঘ কিন্তু উৎপন্ন হয়েছে, এখন থেকে ভারী মেঘটা উৎপন্ন হয়েছে। পরবর্তীকালে এই ভারী মেঘটা আস্তে আস্তে উত্তর দিনাজপুর জেলা জুড়ে, তার পাশাপাশি উত্তরবঙ্গের ওপরের যে জেলাগুলি রয়েছে, অর্থাৎ এদিকে দার্জিলিং, তার সঙ্গে রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার মধ্যে যেটা আপডেট আসছে যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3টি জেলাতেও এই ভারী মেঘটা কিন্তু আস্তে আস্তে বিস্তার লাভ করবে, অর্থাৎ আগামী 2 থেকে 3 ঘন্টায় বা মধ্যরাত্রের পর থেকে কিন্তু উত্তরবঙ্গের এই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে আবারও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হবে। তার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলাতেও কিন্তু ভারী বৃষ্টিপাতটা শুরু হবে, অর্থাৎ আগামী 2 থেকে 3 ঘন্টায়। এই মুহূর্তে উত্তর দিনাজপুরের ইসলামপুরে রয়েছে, কিন্তু আগামী 2 থেকে 3 ঘন্টায় এই বৃষ্টিপাতটা, ভারী বৃষ্টিপাতটা আস্তে আস্তে কিন্তু বিস্তার লাভ করবে
উত্তরবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাত বিস্তার লাভ করবে। তার পাশাপাশি বাংলাদেশে দেখতে পাচ্ছেন রংপুর বিভাগের ওপরের দিকে যে জায়গাগুলো রয়েছে ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ, তার সঙ্গে জলঢাকা, এই এলাকাতেও কিন্তু এই ভারী বৃষ্টিপাত হবে। তার পাশাপাশি পূর্ব বাংলাদেশের মধ্যে ময়মনসিংহ, সিলেট এই বিভাগে কিন্তু মধ্যরাত্রের পর থেকে ভারী বৃষ্টিপাত শুরু হবে। আর এদিকে বাংলাদেশে দেখতে পাচ্ছেন উত্তর বাংলাদেশে এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টিপাত হচ্ছে না, মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে। কিন্তু দক্ষিণ বাংলাদেশের বিশেষ করে খুলনা, বরিশাল, তার সঙ্গে চট্টগ্রাম এই বিভাগে দেখতে পাচ্ছেন এই যে চিটাগং যে বন্দর রয়েছে, তার সঙ্গে হাটহাজারী, তার সঙ্গে রয়েছে এইদিকে সাতকানিয়া, তার সঙ্গে রাজস্থলী, ঝিলাইছড়ি, রাঙামাটি এই এলাকাতেও এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। আর তার পাশাপাশি এদিকে খুলনা, বরিশালের হাতিয়া, তার সঙ্গে বুরহুনুদ্দিন, তার সঙ্গে লালমোহন, চরফ্যাশন, ভোলা, বরিশাল, মির্জাগঞ্জ, তার পাশাপাশি কলাপাড়া, পাথরঘাটা, তার সঙ্গে মাথাবাড়িয়া, জিনানগর, কাওয়াখালী, বাগেরহাট, মোংলা, শ্রীকান্তপুর, শ্যামনগর, তার সঙ্গে কিছুটা সাতক্ষীরা, তার পাশাপাশি দেখতে পাচ্ছেন তালা, ডামুরহ, এদিকে খুলনা, ফকিরহাট, তার সঙ্গে বাগেরহাট, নাজিরপুর, অর্থাৎ দক্ষিণ বাংলাদেশের খুলনা বিভাগের দেখতে পাচ্ছেন নিচের দিকে সমস্ত অঞ্চল, তার সঙ্গে বরিশাল বিভাগের সমস্ত দেখতে পাচ্ছেন বিভাগ জুড়ে। তার পাশাপাশি চট্টগ্রাম বিভাগের এই মুহূর্তে বৃষ্টিপাত শুরু হয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। অর্থাৎ বন্ধুরা এই মুহূর্তে আমরা যেটা লক্ষ্য করলাম আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে, তার সঙ্গে কিছুটা উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর, আর এদিকে বাংলাদেশের মধ্যে দক্ষিণ বাংলাদেশের বিভাগ জুড়ে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাতটা চলছে। আগামী 2 থেকে 3 ঘন্টায় কিন্তু এই বৃষ্টিপাতটা আস্তে আস্তে বিস্তার লাভ করবে, আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিস্তার লাভ করবে, তার পাশাপাশি উত্তরবঙ্গে বিস্তার লাভ করবে, এমনকি দক্ষিণ বাংলাদেশের বাকি বিভাগগুলোতে কিন্তু এই বৃষ্টিপাতটা আস্তে আস্তে বিস্তার লাভ করবে। এবার দেখে নেব আজ রাত থেকে আগামী 12 থেকে 24 ঘন্টার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাতটা হতে পারে। তার জন্য সরাসরি আমরা চলে যাব বৃষ্টিপাত মোডে, এবং দেখতে পাচ্ছেন আজ মোটামুটি মধ্যরাত্রের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যে বৃষ্টিপাত ইতিমধ্যে পশ্চিমের জেলাগুলিতে শুরু হয়েছে, সেই বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে আরও ভেতরের জেলাগুলিতে, অর্থাৎ দেখতে পাচ্ছেন পশ্চিম বর্ধমান, তার সঙ্গে এদিকে পূর্ব বর্ধমান, তার পাশাপাশি নদিয়া এবং কিছুটা দেখতে পাচ্ছেন এদিকে পূর্ব বর্ধমান, হুগলি জেলাতেও কিন্তু বিস্তার লাভ করবে। কোথায় কোথায় আপনাদের আমি দেখাবো, দেখতে পাচ্ছেন পশ্চিম বর্ধমানের আসানসোল, তার পাশাপাশি দুর্গাপুর, তার সঙ্গে রানীগঞ্জ, উখড়া, এদিকে বাঁকুড়ার শালতোরা, বেল্লাতর, তার পাশাপাশি ছাতনা, এদিকে বাঁকুড়া, ইনপুর, শালদিয়া, হাতিরামপুর, খাতড়া, তার সঙ্গে মানবাজার, পাঞ্চা, রতনপুর, তার পাশাপাশি এইদিকে রয়েছে বাঁকুড়ার সোনামুখী, তার সঙ্গে রয়েছে বিষ্ণুপুর, তার পাশাপাশি এদিকে কিছুটা রয়েছে খাতড়া, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, এদিকে হুগলির আরামবাগ, তার সঙ্গে কতুলপুর, তার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ, পাত্রসাহের গলসি, ভাতার, মন্তেশ্বর, মঙ্গলকোট, ঘুষকরা, বর্ধমান, তার সঙ্গে মেমারি, তার সঙ্গে রয়েছে পাটুলি, তার পাশাপাশি কাটোয়া, দেবগ্রাম, অর্থাৎ নদিয়া জেলার মধ্যে এই মুহূর্তে আমরা চলে এসেছি দেবগ্রাম, তার সঙ্গে মুড়াগাছা, ছাপড়া, কৃষ্ণনগর, বগুলা, শান্তিপুর, রানাঘাট এই এলাকাতে। অর্থাৎ আজ মোটামুটি মধ্যরাতের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দেখতে পাচ্ছেন নদিয়া জেলাতে কিন্তু একটু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে পূর্ব বর্ধমান, কিছুটা এদিকে হুগলি, তার পাশাপাশি পশ্চিম বর্ধমান এবং কিছুটা বাঁকুড়া জেলাতেও আজ রাতের দিকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করছি। তাছাড়া দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, শুধুমাত্র এই জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আর উত্তরবঙ্গের মধ্যে যেটা বললাম যে এই মুহূর্তে উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু আগামী 2 থেকে 3 ঘন্টা অর্থাৎ মধ্যরাত্রের পর থেকে উত্তরবঙ্গের দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়ে, অর্থাৎ বিশেষ করে এদিকে উত্তর দিনাজপুর, তার সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, তার সঙ্গে ধূপগুড়ি, জলপাইগুড়ি এই জায়গাগুলিতে মারাত্মক লেভেলের বৃষ্টিপাত হবে আজ মধ্যরাত্রে থেকে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে অতিরিক্ত পরিমাণে বৃষ্টিপাতের জন্য দেখতে পাচ্ছেন লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। আজ মধ্যরাত্রে থেকে আবারও ভারী বৃষ্টিপাত শুরু হবে। তার পাশাপাশি দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের এই যে উত্তর দিনাজপুর জেলাতে ইসলামপুর, তার সঙ্গে কিশনগঞ্জ এই জায়গাগুলিতেও মারাত্মক লেভেলের বৃষ্টিপাত অর্থাৎ ভারী বৃষ্টিপাত কিন্তু হবে আজ মধ্যরাত্রের পর থেকে। তার পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা মাঝারি লেভেলে কিন্তু বৃষ্টিপাত হবে। অর্থাৎ বন্ধুরা আজ মধ্যরাত্রের পর থেকে আবারও উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভারী লেভেলে বৃষ্টিপাত হবে। তার পাশাপাশি রংপুর বিভাগের এই উত্তরবঙ্গ লাগোয়া যে জায়গাগুলি রয়েছে অর্থাৎ ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ, তার সঙ্গে জলঢাকা, লালমনিরহাট, তার পাশাপাশি রংপুর, চিলমারি এই জায়গাগুলিতেও দেখতে পাচ্ছেন মারাত্মক লেভেলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। তার সঙ্গে এদিকে বাংলাদেশের মধ্যে পূর্ব বাংলাদেশের সিলেট বিভাগের বিশ্বরামপুর, ছাটকবাজার, জয়ন্তীপুর, তার সঙ্গে চরখাই, সিলেট এই জায়গাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে আজ মধ্যরাত্রের পর থেকে। আর এদিকে দক্ষিণ বাংলাদেশের মোটামুটি পরিষ্কার থাকছে। আমরা একটু বেশি রাত্রের দিকে চলে যাব, তো আমরা চলে যাব পরের দিন অর্থাৎ বুধবার দিন মোটামুটি আমরা ভোরের দিকে চলে যাব, 2টোর দিকে আমরা চলে যাব। তো 1টা-2টোর দিকে দেখতে পাচ্ছেন ভোরের দিকে অর্থাৎ বুধবার ভোরের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ যেটা বলছিলাম যে আলিপুর দপ্তর থেকে যেটা বলা হয়েছে যে বুধবার ভোর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা কিন্তু প্রবেশ করছে। তার জন্য দেখতে পাচ্ছেন বুধবার ভোর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। বেশি লেভেলের বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি এদিকে নদিয়া জেলা, তার সঙ্গে উত্তর 24 পরগনা, কিছুটা রয়েছে দক্ষিণ 24 পরগনা, কলকাতা, তার সঙ্গে হাওড়া, হুগলি, তার সঙ্গে পূর্ব বর্ধমান, তার পাশাপাশি
বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাগুলিতেও আজ মোটামুটি মধ্যরাত্রের পর থেকে অর্থাৎ পরের দিন মানে বুধবার ভোর থেকে এই মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। কোন কোন জায়গায় আমরা দেখে নেব, একটু ওপর থেকে শুরু করব। তো দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ জেলার ডোমকল, করিমপুর, তার সঙ্গে বেলডাঙ্গা, এদিকে বহরমপুরের কিছুটা, তার সঙ্গে কাটোয়া, তার পাশাপাশি দেবগ্রাম, পাটুলি, মুড়াগাছা, ছাপড়া, কৃষ্ণনগর, বগুলা, তার সঙ্গে শান্তিপুর, রানাঘাট, চাকদহ, বনগাঁ, নাগারুখরা, হাবড়া, স্বরূপনগর, বাদুরিয়া, তার সঙ্গে নিউ টাউন, কলকাতা, পানিহাটি, বারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, তার সঙ্গে পান্ডুয়া, তার পাশাপাশি দশঘরা, জগৎবল্লভপুর, জংলাপাড়া, সিঙ্গুর, মাসাত, আমটা, বাগনান, খানাকুল, আরামবাগ, দশঘরা, তার সঙ্গে কতুলপুর, বর্ধমান, মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, খণ্ডঘোষ, পাত্রসয়, সোনামুখী, কাকসা অর্থাৎ পূর্ব বর্ধমান, তার সঙ্গে কিছুটা পশ্চিম বর্ধমানে দেখতে পাচ্ছেন দুর্গাপুর, এদিকে আসানসোল, তার পাশাপাশি বাঁকুড়া, তার সঙ্গে বিষ্ণুপুর, কতুলপুর, চন্দ্রকোনা অর্থাৎ পশ্চিম মেদিনীপুরে দেখতে পাচ্ছেন, তার পাশাপাশি বাঁকুড়া জেলার খাতড়া, হুড়া, এদিকে রঘুনাথপুর অর্থাৎ পুরুলিয়া জেলাতে আমরা চলে এসেছি, পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, তার পাশাপাশি মুড়ি, বলরামপুর, তার সঙ্গে রয়েছে চাকুলিয়া, ঝাড়গ্রাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে কিছুটা বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি এদিকে পূর্ব বর্ধমান, তার সঙ্গে হুগলি, তার পাশাপাশি এদিকে হাওড়া জেলাতেও দেখতে পাচ্ছেন হাওড়ার কোলাঘাট, উলুবেড়িয়া, তার সঙ্গে কলকাতা যেটা বললাম, এদিকে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক, তার সঙ্গে রয়েছে শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর, কেওয়াতলা, ডায়মন্ড হারবার, জয়নগর, মাজিলপুর, তার সঙ্গে ময়না, পাঁশকুড়া, এদিকে রয়েছে বালিচক। একদম দেখতে পাচ্ছেন যে পশ্চিমের জেলাগুলি সহ তার সঙ্গে যত জেলা রয়েছে প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে ঝাড়গ্রাম, কিছুটা পশ্চিম মেদিনীপুর, কিছুটা পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, তার সঙ্গে কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা বেশিরভাগই দেখতে পাচ্ছেন উত্তর চব্বিশ পরগনাতে বেশি বৃষ্টিপাত হবে, তার পাশাপাশি নদিয়া জেলাতেও বেশি বৃষ্টিপাত হবে, এমনকি মুর্শিদাবাদ জেলাতেও হালকা কিন্তু লেভেলের বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ বুধবার ভোর থেকে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি। তার পাশাপাশি এই যে বৃষ্টিপাতের প্রভাব এদিকে বাংলাদেশের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ বাংলাদেশের খুলনা বিভাগের যে জায়গাগুলি রয়েছে সাতক্ষীরা, তার সঙ্গে শ্রীকান্তপুর, এদিকে অভয়নগর, যশোর, কোচ্চানপুর, মগুরা, তার ডামুহদা, এদিকে আলমডাঙ্গা, মেহেরপুর, এই জায়গাগুলিতেও বুধবার ভোরের পর থেকে হালকা থেকে মাঝারি লেভেলের কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি অনলাইন সিস্টেম থেকে। এবার আমরা দেখে নেব বুধবার ভোরের দিকে আমাদের উত্তরবঙ্গে কেমন হতে পারে। তো দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে ভারী লেভেলের বৃষ্টিপাত কিন্তু চলছে, অর্থাৎ আজ মধ্যরাত্রের পর থেকে ভারী লেভেলের বৃষ্টিপাত শুরু হবে, সেটা দেখতে পাচ্ছেন একদম বুধবার সকাল পর্যন্ত ভারী লেভেলের বৃষ্টিপাতটা চলছে। অর্থাৎ কোন কোন জেলা, দার্জিলিং, তার সঙ্গে কালিম্পং আর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার পাশাপাশি এদিকে উত্তর দিনাজপুর জেলাতেও হালকা থেকে মাঝারি বা মাঝারি থেকে ভারী লেভেলের বৃষ্টিপাত লক্ষ্য করছি। এমনকি এদিকে বাংলাদেশের রংপুর বিভাগের যে জায়গাগুলো বললাম ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, এই জায়গাগুলিতেও ভারী লেভেলের বৃষ্টিপাত চলছে বুধবার ভোর পর্যন্ত। আর বাকি বাংলাদেশে দেখতে পাচ্ছেন বিশেষ করে উত্তর বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ জুড়ে হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টিপাত, তার সঙ্গে এদিকে সিলেট বিভাগের বিশ্বরামপুর, ছাটকবাজার, তার সঙ্গে জয়ন্তীপুর, চরখাই, এই জায়গাগুলিতেও মাঝারি লেভেলের বৃষ্টিপাত চলছে বুধবার ভোর পর্যন্ত। অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন বুধবার ভোর থেকে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত চলছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত চলবেই। তার পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে উত্তর বাংলাদেশের রংপুর বিভাগ, এদিকে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, আর এদিকে দক্ষিণ বাংলাদেশের কিছুটা খুলনা বিভাগ, আর তার পাশাপাশি এদিকে বরিশাল বিভাগের নিচের দিকটা এবং এদিকে চট্টগ্রাম বিভাগের মধ্যে চিটাগং যে বন্দর রয়েছে সেই জায়গাগুলিতেও কিন্তু বুধবার সকাল পর্যন্ত বা ভোরের দিকে বৃষ্টিপাত চলছে, হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টিপাত চলছে। এবার আমরা চলে যাব মোটামুটি বুধবার একদম ভোর 5টার দিকে। তো দেখতে পাচ্ছেন বুধবার ভোর 5টার দিকে এই যে বৃষ্টিপাতটা কিন্তু চলছে, অর্থাৎ পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, এইদিকে রয়েছে হাওড়া, হুগলি, তার সঙ্গে পূর্ব বর্ধমান, তার পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, এদিকে নদিয়া জেলাতে বৃষ্টিপাতটা চলছে। বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি বুধবার একদম ভোর 5টার দিকে দক্ষিণ চব্বিশ পরগনার কোন কোন জায়গায় আমরা দেখে নেব। দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে টাকি, তার সঙ্গে হিঙ্গলগঞ্জ, এদিকে কুমিরমারি, গোসাবা, তার সঙ্গে ঝড়খালি, তার পাশাপাশি জয়নগর, মাজিলপুর, কেওয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, কুলপি, হলদিয়া, তার সঙ্গে কাপদিক, রায়দিঘি, তার সঙ্গে মহিষাদল, তমলুক, শ্যামপুর, অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা জুড়েই বুধবার ভোর 5টার দিকে ভারী লেভেলের হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টিপাত চলছে। তার পাশাপাশি এদিকে কলকাতা, তার সঙ্গে হাওড়া, হুগলি, তার পাশাপাশি নদিয়া, এদিকে পূর্ব বর্ধমান, এদিকটা রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতটা চলছে। এবং এই যে বৃষ্টিপাতের প্রভাব সেটা বাংলাদেশের খুলনা বিভাগের নিচের যে জায়গাগুলি রয়েছে শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট, কাওয়াখালী, তার সঙ্গে জিনানগর, মাথাবেরিয়া, এই জায়গাগুলিতেও মাঝারি লেভেলের কিন্তু বৃষ্টিপাত চলছে। তার পাশাপাশি বরিশাল বিভাগ, এমনকি এদিকে চট্টগ্রাম বিভাগের ফটিকাচারী উপজেলা, তার সঙ্গে চিটাগং বন্দর রয়েছে, এই এলাকাতেও কিন্তু বুধবার সকালের দিকে বা ভোরের দিকে মাঝারি লেভেলের বৃষ্টিপাত চলছে। আর এদিকে উত্তরবঙ্গে আমরা দেখে নেব, উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন ওপরে সেই 5 জেলা, অর্থাৎ তার মধ্যে রয়েছে এদিকে দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে বেশি প্রভাব আমরা লক্ষ্য করছি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 3 জেলাতে একদম সকাল পর্যন্ত ভারী লেভেলের বৃষ্টিপাত চলছে, অর্থাৎ অতি ভারী লেভেলের বৃষ্টিপাত কিন্তু থাকছে। তার পাশাপাশি রংপুর বিভাগের ওপরের দিকটা আর এদিকে
ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগের ওপরের দিকটাতেও ভারী লেভেলের বৃষ্টিপাত কিন্তু বুধবার সকাল পর্যন্ত চলছে। তারপর আমরা সরাসরি চলে যাব বুধবার সকাল 11টার দিকে। তো বুধবার সকাল 11টার আমরা চলে এসেছি। 11টার দিকে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে, বিশেষ করে বাঁকুড়া, তার সঙ্গে রয়েছে এইদিকে পশ্চিম বর্ধমান, তার পাশাপাশি হুগলি, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা, হাওড়া, এই জেলাগুলিতে বুধবার সকালের দিকেও কিন্তু বৃষ্টিপাত চলছে। কোন কোন জায়গায় দেখে নেব, খড়গপুর, তার সঙ্গে রয়েছে এদিকে বালিচক, ঝাড়গ্রাম, গোয়ালতোড়, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, তার পাশাপাশি রয়েছে খানাকুল, জগৎবল্লভপুর, আরামবাগ, দশঘরা, পান্ডুয়া, কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, সিঙ্গুর, মাসাদ, পান্ডুয়া, চাকদহ, রানাঘাট, শান্তিপুর, মেমারি, মন্তেশ্বর, বর্ধমান, তার পাশাপাশি কৃষ্ণনগর, মুরাগাছা, পাটুলি, এই এলাকাতেও বুধবার সকালের দিকে হালকা লেভেলের কিন্তু বৃষ্টিপাত চলছে। হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টিপাত বুধবার সকাল পর্যন্ত চলছে। আর উত্তরবঙ্গে দেখে নেব, উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে সেই জেলাগুলিতেও বুধবার সকাল পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত চলছে। অর্থাৎ আজ মধ্যরাতের পর থেকে ভারী লেভেলের বৃষ্টিপাত শুরু হবে, সেটা কিন্তু একদম বুধবার দুপুর পর্যন্ত কিন্তু চলছে। সেই বৃষ্টিপাতটা একদম কন্টিনিউ কিন্তু চলছে, অর্থাৎ টানা কিন্তু বৃষ্টিপাত হবে বন্ধুরা। দার্জিলিং, কালিম্পং এই 2 জেলাতে তো বৃষ্টিপাত হবে, তার পাশাপাশি বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 3 জেলাতে ভারী লেভেলে কিন্তু বৃষ্টিপাত বুধবার সকাল পর্যন্ত চলছে। আর বাংলাদেশের মধ্যে দেখে নেব, বাংলাদেশের উত্তর বাংলাদেশের মোটামুটি হালকা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, কিছুটা বৃষ্টিপাত হতে পারে। এদিকে বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি বুধবার সকালের দিকে ময়মনসিংহ বিভাগ, তার সঙ্গে ভারী লেভেলের বৃষ্টিপাত লক্ষ্য করছি সিলেট বিভাগের মধ্যে বিশ্বরামপুর, ছাটকবাজার, জয়ন্তপুর, ভারী লেভেলের বৃষ্টিপাত চলছে। আর তার পাশাপাশি এদিকে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি ঢাকা বিভাগের মধ্যে, ঢাকা, ধামারায়, দোহার, ফরিদপুর, শিবালয়া, বালিয়াকান্দি, তার সঙ্গে এদিকে খুলনা বিভাগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের পিরোজপুর, খুলনা, তার সঙ্গে বাগেরহাট, টুঙ্গিপাড়া, মোগলা, জিনানগর, মাথাবেরিয়া, তার সঙ্গে কিছুটা বরিশাল বিভাগের মধ্যে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, গৌরনদী, মাদারীপুর, তার সঙ্গে কিছুটা রয়েছে বরিশাল, মির্জাগঞ্জ, কাওয়াখালী, জিনানগর, এই জায়গাগুলিতেও বুধবার সকাল পর্যন্ত বা দুপুর পর্যন্ত হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টিপাত কিন্তু চলছে। তো বন্ধুরা, এই ছিল অনলাইন সিস্টেম থেকে আপডেট যে আজ রাত থেকে একদম বুধবার সকাল পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের সহ দক্ষিণবঙ্গের কোথায় কোথায়, এমনকি বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী আগামী 24 থেকে 72 ঘন্টার জন্য কোন কোন জেলার জন্য সতর্কতা জারি করা হয়েছে। তো আজ রাতের জন্য দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের সবকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কতা জারি করা হয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 3 জেলাতে মারাত্মক লেভেলের বৃষ্টিপাতের জন্য অর্থাৎ মেঘ ভাঙা বৃষ্টিপাতের জন্য লাল সতর্কতা দেওয়া হয়েছে। তার পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, এই 2 জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যে অনলাইন সিস্টেম থেকে যেটা আমরা দেখতে পেলাম যে দেখতে পাচ্ছেন আজ মধ্যরাতের পর থেকে উত্তরবঙ্গের এই 3 জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে একদম ভারী লেভেলের বৃষ্টিপাত শুরু হবে। তারপর সেটা একদম বুধবার দুপুর পর্যন্ত চলবে, এমনকি বুধবার বিকেলের দিকেও কিন্তু সেই বৃষ্টিপাতটা থাকবে। আর বিকেলের পর থেকে সেই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বাড়বে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো সেটা কিন্তু আপনাদের আমি আগামীকালের ভিডিওতে নিয়ে আসবো যে বুধবার বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে বৃষ্টিপাত হতে পারে। তো আপাতত আমরা কিন্তু দুপুর পর্যন্ত আপনাদের আপডেটটা জানালাম। তো দুপুর পর্যন্ত আমরা দেখে নেব আর কি বলা হয়েছে। তো উত্তরবঙ্গের বাকি 3 জেলাতেও আজ মধ্যরাত্রের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তারপর দক্ষিণবঙ্গের জেলা দেখে নেব। তো দক্ষিণবঙ্গে আজকে পশ্চিমের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, এমনটাই কিন্তু বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরকে। 19 তারিখ অর্থাৎ বুধবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো 19 তারিখ বুধবারে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাত, তার মধ্যে এই 3 জেলাতে অতিরিক্ত পরিমাণে বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের বাকি 3 জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আর দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন 19 তারিখ বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তো কেমন লেভেলের বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন, আমরা দেখে নেব কোন কোন জায়গায় কেমন লেভেলের বৃষ্টিপাত হবে। তো বুধবার দিন উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাত, নিচের 3 জেলাতে মাঝারি বৃষ্টিপাত। আর দক্ষিণবঙ্গ জুড়ে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা মাঝারি লেভেলে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার আমরা দেখে নেব 20 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো বৃহস্পতিবারে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে আবার ভারী লেভেলে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, নিচের 3 জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। কেমন পরিমাণে বৃষ্টিপাত হবে সেটা আমরা দেখে নেব। তো বৃহস্পতিবারে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী বৃষ্টিপাত, নিচের 3 জেলাতে মাঝারি বৃষ্টিপাত। আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে 20 তারিখ বৃহস্পতিবারের সতর্কবার্তায়। তারপর আমরা দেখে নেব 21 তারিখ শুক্রবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো 21 তারিখে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে আবার ভারী বৃষ্টিপাত, নিচের 3 জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে শুক্রবার 21 তারিখের সতর্কবার্তায়। তো 21 তারিখ শুক্রবারে কেমন পরিমাণে বৃষ্টিপাত হবে সেটাও জেনে নেব। দেখতে পাচ্ছেন সেই একই সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী বৃষ্টিপাত, নিচের 3 জেলাতে মাঝারি লেভেলের বৃষ্টিপাত। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে 21 তারিখ শুক্রবারে মাঝারি লেভেলের বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 22 তারিখ শনিবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো শনিবারে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী বৃষ্টিপাত,
নিচের 3 জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। কেমন পরিমাণে বৃষ্টিপাত হবে? উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী বৃষ্টিপাত, নিচের 3 জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই 22 তারিখ শনিবারে মাঝারি লেভেলের বৃষ্টিপাত সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট দেওয়া হয়েছে, একদম 19 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত টানা 4 দিন, অর্থাৎ বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার, এই 4 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা মাঝারি লেভেলে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। অর্থাৎ বুধবার ভোর থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তারপর সেই বৃষ্টিপাত একদম দেখতে পাচ্ছেন 4 দিন টানা চলবে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে। সকালের দিকেও হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টিপাত হবে, তারপর দুপুরের দিকে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, তারপর বিকেলের পর থেকে কিন্তু আবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, এমনটাই কিন্তু বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। অর্থাৎ সকাল বিকাল কিন্তু এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে, এমনটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেটে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।